এই ভদ্রলোক 8টার আগে কোন অফিসে যায় না, 4টার পরে কোনোদিন অফিসে থাকে না। 24 ঘন্টার মধ্যে হিসাব করে দেখা যায় ডিউটি পরে 8 ঘন্টা। ওর একদিন রাস্তা পেয়ে জিজ্ঞেস করলাম, কিরে ভাই তোর বেতন কত? হ্যাঁ শরমে বলে না, হুজুর পাই মোটামুটি, একটু দোয়া করেন যাতে স্যালারিটা বাড়ে। পরে একদিন ধমক দেয়, এই বেটা বেতনের সংখ্যা না বললে দোয়া করবো কি করে? হুজুর পাই মোটামুটি 45,000 টাকা। কত হাবের সাহেবের বেতন কত? 5,000 আর 45,000 মোটামুটি একটু কাছাকাছি। একজনের 5,000 আরেকজনের 45,000। হাবের সাহেবের যেমন বউ বাচ্চা আছে, হাবের সাহেবের যেমন বাপ মা আছে, এই বেচারা বউ বাচ্চা বাপ মা আছে না নাই? খেয়াল করেন দুইজনের ফ্যামিলির মধ্যে আল্লাহ বরকত কোন জায়গায় রাখছে। এখন বুঝেন, হাবের সাহেবের 5,000 টাকা বেতন দিলেও কুলিয়ারচর বৈরব কিশোরগঞ্জ কোন জায়গায় রমজান মাসে 27 তারিখে হাবের সাহেব হুজুরে গাদ্দারি করে না, চেষ্টা করে সর্বাত্মক হুজুরে 25,000 30,000 27 তারিখে রমজানে দেয় কি দেয়? দেয় 25-30 দেয় কি দেয় না? একান্ত দেখবেন 25,000 হয়ে গেলে 5,000 টাকা বাকি পড়ে। আমাদের এলাকার মক্তবে ছাত্রছাত্রী যারা আছে এরা খতম করে, খতমের টাকা দিয়ে না হবে তারা লুটি দেয়। আছে না নাই? আছে। তো এটা আপনারা বুঝবেন না, যারা কমিটি আছে এরা বুঝবে কেমনে ডোহার লাগে। এখন বুঝেন তো 30,000 টাকা মিলিট করে হাবের সাহেব যখন 27 তারিখে বেতনটা দেয়, এত টাকা পাওয়ার পর সাথে সাথে মনে হয় 7 আসমান মাথার উপর ভেঙে পড়ছে। হাবের সাহেব একবার মাথা গরমে সভাপতির কাছে যায়, একবার সেক্রেটারির কাছে যায়, টাকাগুলো 2-3 বার গুনে নেয়, স্যার দেখেন তো টাকাগুলো ঠিক আছে কিনা। এরা বলে টাকা ঠিক আছে। আরে বেটা মাথা গরম হবে না মানে? যেই বেচারা তুমি 1 মাসের ভিতরে 5,000 টাকা কমতে দাও নাই, বাকি ফেলাইছো। ওর যদি রমজান মাসে 30,000 টাকা তোমার বান্ডিল 5 টাকা আর 10 টাকা নোট ধরায় দেওয়া হয়, ওর মাথা তো এমনি গরম হবে। কথা ঠিক না বেঠিক? এখন মাথা যখন গরম হয়েছে, গরমের মাথায় ঠান্ডা সিদ্ধান্ত নিছে, আমি আজকে এখান থেকে বের হবো, 28 তারিখ মার্কেট করব, 29 তারিখ সম্ভাবনা দিন বাপ মার সাথে ঈদ করব, সর্বপ্রথম বাবার জন্য 2,000 টাকার একটা পাঞ্জাবি সেট কিনবো। ঠিক। কার জন্য? বাবার জন্য। 2,000 টাকা দিয়ে, যেই বাবা 300 টাকাতে পাঞ্জাবি বানায় 8 মাস পরে, সেই বাবার জন্য 2,000 টাকাতে পাঞ্জাবি সেট কিনবে। বুঝেন বাবার মনটা কতটা খুশি হতে পারে। আবার নিয়ত করছে মার জন্য 1,500 টাকাতে একটা 3 পিস কিনবে। মা 150 থেকে 250 টাকা দিয়ে একটা জামা বানায় সারা বছর পরে, সেই মায়ের জন্য 1,500 টাকাতে একটা 3 পিস কিনবে। স্ত্রী বধূয়ার জন্য 500 টাকা দিয়ে একটা শাড়ি কিনবে। এই ছিল তার সিদ্ধান্ত। সাথে সাথে এগুলো কিনে 29 তারিখ বাড়িতে যাওয়ার আগে, দিনের বেলায় যখন বাসায় ঢুকলো, চাঁদ উঠবার আগে, তখন বাবা জিজ্ঞেস করে, কিরে হাবের সাহেব তুই বেতন 5,000 টাকা, তোর হাতে এত দামি দামি ব্যাগ কেন, ব্যাপারটা কি কিনে আনছো? হাবের সাহেব বলতে, বাবা আমি তো 5,000 টাকা বেতন পাই, আমার বউ বাচ্চা সবই আছে জানো, মাত্র নতুন একটা চাকরি পাইছিলাম, বেতন পাইছি, অল্প কিছু তোমাদের জন্য কিনে আনছি, কিছু কিনতে পারি না। কারণ হচ্ছে রমজানের পর আমাকে কমলপুর মাদ্রাসায় সরহেদে আমি ভর্তি হতে হবে, সেখানে আমার কিতাবখানা ভর্তির খরচ আছে, কিতাব কিনতে হবে, সারা বছর খাবারের টাকা আমাকে জমা দিতে হবে, সব মিলায় আমি কোনো কিছু আনতে পারি নাই, তোমার জন্য আমি 2,000 টাকা একটা পাঞ্জাবি সেট কিনছি। বাবা বুড়া মানুষ দূর থেকে থরথর করে কাঁপতেছে, 75 বছর বয়স, বলতেছে, হাবের সাহেব তুই কি বললি, 2,000 টাকা আমার জন্য পাঞ্জাবি সেট কিনে আনছিস? তোর একটা কাহিনী শোনায়, এদিকে আয়, তোর না বউ বাচ্চা আছে?